মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি মাটি থেকে বানিয়েছি, মাটির কবরেই তোমরা আবার প্রবেশ করবে, আবার ওই মাটির কবর থেকে যেভাবে প্রথম বানিয়েছিলাম আবার উঠবে। আজকের যে সূরা থেকে আমরা তাফসীর শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কিয়ামা। বাংলা যেটাকে আমরা কিয়ামত বলি, বাংলায় কি বলি? কিয়ামত। আল্লাহ তাআলা ওই নামে একটা সূরা ডেডিকেট করেছেন, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কিয়ামা। আমি খুব সহজ ভাষায় এই সূরাতে আসলে আল্লাহ তাআলা কি মেসেজ আমাদেরকে দিয়েছেন, কি বার্তা রাখতে চেয়েছেন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। কোরআন কিন্তু আসলে সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আল্লাহ বলেছেন, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছো কেউ এই সহজ কোরআন থেকে লেসন নিবা, উপদেশ নিবা, আছো কেউ? তো তাহলে যে সূরা নিয়ে আলোচনা করব, সূরাটার নাম কি? সূরাতুল কিয়ামা। মাশাআল্লাহ, সূরাতুল কিয়ামা। কিয়ামা মানে হচ্ছে রেসারেকশন, মানে পুনরুত্থান। আমরা মরে গেলে আমাদের সব শেষ, আর কিছু নাই, এরকম ব্যাপারটা না। লাইফ আফটার ডেথ বলে ইসলামে একটা কথা আছে, আল বাআস বা'দাল মাউত। আপনারা ইমানে মুফাসসিলের নাম শুনেছেন না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদারি খাইরিহি ওয়া শাররিহি, তারপরে মিনাল্লাহি তাআলা, সবশেষেরটা কি? ওয়াল বা'সি বা'দাল মাউত। বা'স মানে আবার উঠবেন, আপনি আবার জেগে উঠবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি মাটি থেকে বানিয়েছি, মাটির কবরেই তোমরা আবার প্রবেশ করবে, আবার ওই মাটির কবর থেকে যেভাবে প্রথম বানিয়েছিলাম আবার উঠবে। এই যে আবার উঠবো, আবার জেগে উঠবো। আমার সর্বশেষ যে লিখিত বই এক নজরে কোরআন, তার আগের বইটার নাম জেগে ওঠো আবার। দেখছেন আপনারা? ওই জেগে ওঠো আবার মানে আবার যে আমরা জেগে উঠবো, মৃত্যুর পরে আমরা সবাই আবার জেগে উঠবো। আমাদেরকে জাগিয়ে তুলবেন কে? এই যে মৃত্যুর পরে আবার জেগে ওঠা, এটাকে আরবিতে বলে আল বা'স। আরবিতে কি বলে? আল বা'সু বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার জেগে ওঠা। তো এই জেগে ওঠা, মৃত্যুর পরে মানুষ যে আবার জেগে উঠবে, আবার বেঁচে উঠবে, এইটা মক্কার কুরাইশরা মানতে পারতেছিল না। কারণ তারা দেখে যে প্রাচীন প্রাচীন কবরস্থানগুলোতে মানুষ মরে যাওয়ার পরে পচে গলে শেষ হয়ে যায়। ইভেন মানুষের যে স্কেলিটন থাকে, হাড়, এগুলো 10-15 বছর পরে মাটির সাথে মিশে গুঁড়ো হয়ে যায়। এই গুঁড়ো হয়ে যাওয়া জিনিস, যেটার কোনো অস্তিত্ব নাই, আবার কিভাবে কি করে ওঠে, এটা তাদের মাথায় আসতেছিল না। তো আস ইবনে ওয়াইল নামে এক মুশরিক, সে একটা পুরাতন কবরের ভেতরে সামান্য কিছু মানুষের হাড়, ওইটাকে এরকম হাত দিয়ে মোচড় দেওয়ার পর এটা ডাস্ট হয়ে গেছে, পাউডার। আসলে মানুষের হাড়, মরে যাওয়া মানুষের হাড়, পাউডারটা এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে এরকম একটা ফু দিয়েছে। ফু দেওয়াতে বাতাসের মধ্যে বালুটা মিশে গেছে। তো তখন আস ইবনে ওয়াইল বলে যে, মাই ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম। মুহাম্মদ, তুমি বলতেছো এই ডাস্ট থেকে আল্লাহ আবার এই মানুষটাকে বানাবেন? এটা তো একটা মানুষের কঙ্কাল ছিল, এটাকে যে তোমার সামনে ফু দিলাম, এটা তো বাতাসে মিশে গেল। তুমি কি বলতে চাচ্ছ যে এইটাকে একদিন আল্লাহ আবার জীবিত করবেন? মাই ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, এটা কিভাবে? হাউ কাম ইটস পসিবল? এটা কিভাবে সম্ভব? তো ধুলা হয়ে গেছে, বালি, মানুষ বলতে কোনো অস্তিত্বই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা এই ডাস্ট থেকে, এই ধুলা থেকে, বালি থেকে এটাকে আবার পুনরায় জীবিত করবেন, যেমনি আল্লাহ প্রথম মানুষকে বানিয়েছিলেন। প্রথম আল্লাহ তাআলা যেভাবে বানিয়েছেন, সেই আল্লাহ আবার এটা থেকে ওই মানুষকে আবার রিকনস্ট্রাক্ট করবেন, রিবিল্ড করবেন, রিশেপ দিবেন, রিসেট করবেন, আবার আগের মতো তিনি এই মানুষকে তৈরি করবেন। তো এই সূরায় এটাই বারবার বোঝানো হয়েছে যে যিনি প্রথম মানুষকে বানাইতে পারলো, সে আল্লাহ কি মরে যাওয়ার পরে, পচে গলে যাওয়ার পরে আবার বানাতে পারবে না? আচ্ছা বলেন তো, কোন জিনিস প্রথমবার বানানো কঠিন না দ্বিতীয়বার বানানো কঠিন? কারণ প্রথমবার ফার্স্ট টাইম, কোনো এক্সপেরিয়েন্স নাই। প্রথমবার যেহেতু করে ফেলতে পারছে, এখন তো একটা এক্সপেরিয়েন্স হয়ে গেছে, কি বলেন? জানা হয়ে গেছে, একটা ধারণা হয়ে গেছে। দ্বিতীয়বার কি কঠিন লাগবে আর? আল্লাহ তাআলা বারবার বলেন যে যিনি প্রথমবার তোমাদেরকে বানাই ফেলতে পারলেন, তোমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন একটা জগৎ থেকে আল্লাহ তোমাকে অস্তিত্বে আনলেন। আমরা ছিলাম ইন এক্সিস্টেন্স, এখন আমাদেরকে এক্সিস্টেন্সে আনলেন।
আচ্ছা, একটু খেয়াল করে বলুন তো, আজকে থেকে 100 বছর আগে আপনার কোনো অস্তিত্ব ছিল? আমার কোনো অস্তিত্ব ছিল? আমি যে আসবো দুনিয়াতে, যে আমার এই নাম হবে, এই গ্রাম হবে, এই পিতামাতা হবে, এই ফিচার হবে, এগুলো আমরা কেউ জানতাম? তো এই আমাদেরকে যেহেতু আল্লাহ তৈরি করতে পারলেন, অস্তিত্বহীনতার জগৎ থেকে অস্তিত্বে আনতে পারলেন, সে আল্লাহ আবার পুনরায় তৈরি করতে ওনার সমস্যা কোথায়? ওটা তো আরো সহজ, কি বলেন? আচ্ছা, আজকে থেকে 200 বছর পরে ধরেন একজন মানুষ পৃথিবীতে যে আসবে, তার এখন কোনো অস্তিত্ব আছে? তার নাম, তার পরিবার, তার বংশ, তার কোনো অস্তিত্ব পৃথিবীতে নেই। কিন্তু এই লোকটা আসবে না পৃথিবীতে? তো অস্তিত্বহীন জগৎ থেকে আল্লাহ যখন অস্তিত্বে আনতে পারলেন, মরে যাওয়ার পরে, পচে যাওয়ার পরে তিনি আবার কেন উঠাতে পারবেন না? কেন পারবেন না? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের দেহে একটা হাড্ডির কণা আছে, ইন্না ফিল ইনসানি আযমুন লা ইয়াকুলুহুল আরদু আবাদান। একটা হাড্ডির কণা আছে যেটা কখনো মাটি বালু এটাকে খেতে পারে না, নষ্ট করতে পারে না। মিনহা ইউরাক্কাবুল খালকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এখান থেকেই মানুষের আবার পুনঃসৃষ্টি হবে। তো সাহাবারা বললেন, আইয়ু আযমিন ইয়া রাসূলুল্লাহ, এই হাড্ডিটার নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজবুল জানাব, মানে টেইল বোন। ডাক্তারি ভাষায় এটাকে বলে কক্সিক্স। আমাদের যে শিরদাঁড়া আছে না, মেরুদণ্ড, এই মেরুদণ্ডের একেবারে নিচে ট্রায়াঙ্গেল একটা ত্রিভুজ আকৃতির ছোট্ট বোন পার্টিকেল আছে, এটা নষ্ট হয় না। হিন্দুরা যে শ্মশানে লাশ পুড়ায়, সব পুড়ে যায়, ওইটা পুড়ে না। আমরা যে কবরস্থ করি, কবর মাটি সব খেয়ে ফেলতে পারে, কিন্তু ওই ছোট্ট হাড্ডি কণিকাটা নষ্ট হয় না। ইভেন মানুষের মৃত্যু তো অনেক ভাবে হয়। বিমান দুর্ঘটনায় হলে জ্বলে ভস্ম হয়ে যায়, সাগরে জাহাজ ডুবি হলে মানুষ মরে, তিমি মাছের পেটে চলে যায়, তিমি ওইটাকে খেয়ে ডাইজেস্ট করে ফেলে, তার অস্তিত্বই থাকে না। কিন্তু ওই যে ছোট্ট কক্সিক্স টেইল বোন, আজ বুঝলাম, এটা নষ্ট হয় না। আল্লাহ বলেন, ওইটা থেকে কিয়ামতের দিন তোমাদেরকে আবার আমি পুনরায় সৃষ্টি করব। এইটাকে বলা হয় পুনরুত্থান, রেসারেকশন। পুরো সূরার মেইন কথা হচ্ছে এইটা। আপনাদের কাছে আগে ক্লিয়ার করে দিলাম যে ওরা যেহেতু বিশ্বাস করতে পারতেছিল না যে মানুষগুলো মরে যাওয়ার পরে 20 বছর 30 বছর পর কবরে তার অস্তিত্বই থাকে না, এই মানুষ আবার জীবিত হয় কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এরাও জীবিত হবে। এবং আল্লাহ তাআলা এমন কথা বললেন যে তোমরা কি ভাবছো তোমাদের এই হাড় গোড়গুলো আমি রিঅ্যাসেম্বল করতে পারবো না? আরে তোমাদের দ্য টিপস অফ ইউর ফিঙ্গার, তোমার আঙ্গুলের অগ্রভাগে যে এই যে কেমন আঁকি ঝুঁকি দেখা যায়, আঁকি বুকি দেখা যায়, এই যে যেটাকে আমরা আঙ্গুলের ছাপ বলি, ফিঙ্গারপ্রিন্ট, বাসমা, এইটাকে হুবহু আমি এক করে দিব। আল্লাহ বলেন, এখন যে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে দুনিয়াতে তোমরা আছো, ফিঙ্গারপ্রিন্ট চিনেন তো? এই যে ইমিগ্রেশন পার করে যে মালয়েশিয়াতে ঢুকছেন, কি করছিলেন? ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন না? সিম কার্ড নিতে গেলে কি করতে হয়? এই যে মেট্রিক অথেন্টিকেশনের জন্য এটা দিতে হয়। এরপরে আপনার ক্রিমিনাল ইনভেস্টিগেশনের জন্য লাগে। কোন বাড়িতে ডাকাতি করছে, তো সে যে ডাকাত যে দরজা খুলছে ওইখানে তার এই ছাপ থেকে যায়। সে যা যা কাজ করে সব জায়গায় ছাপ থেকে যায়। ফরেনসিক রিপোর্টের জন্য এই ফিঙ্গারপ্রিন্ট লাগে। আল্লাহ বলে, এখন যে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছ, মারা যাওয়ার পরে আবার যে পুনরায় জীবিত করব, একই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে দাঁড়াবো, ওইটা সহ আমি তোমাদেরকে তুলব। তোমরা ভাবতেছো শুধু হাড় গোড়, তোমার কঙ্কালটাকে আমি রিঅ্যাসেম্বল করতে পারবো না, তোমার ফিঙ্গারপ্রিন্ট সহ আমি সেদিন দাঁড় করাবো। পৃথিবীতে প্রায় বর্তমানে 800 কোটি মানুষের বসবাস। কত কোটি? এই 800 কোটি মানুষের একজনের হাতের ছাপের সাথে, আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের ছাপের কোনো মিল নাই। 800 কোটি মানুষ, আপনার এই আঙ্গুলের ছাপের সাথে এই আঙ্গুলের মিল নাই। 10টা আঙ্গুলের কোনো ছাপের সাথে অন্য আঙ্গুলের কোনো ছাপের মিল নাই। ইভেন একসাথে যে যমজ ভাই হয়, টুইন, তাদেরও একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল হয় না। আল্লাহ বলে, ওইটা সহ কিয়ামতের দিন আমি তোমাদেরকে তুলব। তাহলে আল্লাহ যে আবার আমাদেরকে তুলতে পারবে, এটা কি আপনাদের বিশ্বাস হয় নাকি এখনো একটু সন্দেহ আছে? সন্দেহ লাগে? সন্দেহের অবকাশ নাই প্রিয় ভাই বোনেরা। এর কারণ, যিনি অস্তিত্বহীনতার জগৎ থেকে আমাদেরকে অস্তিত্বে আনতে পারলেন, তিনি অবশ্যই পুনরায় আমাদেরকে জীবিত করতে পারবেন। এটা হচ্ছে সূরার মূল কথা। সূরার নাম কি যেন বলেছিলাম? সূরা কিয়ামা। কোরআনে মোট সূরা কয়টা? এই সূরাটা হচ্ছে 75 নাম্বার সূরা। কত নাম্বার? কোরআনে মোট পারা কয়টা? এটা 29তম পারায় অবস্থিত। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে, ফলে এটা মাক্কি সূরা। বলুন তো কি সূরা? সবাই জোরে বলুন, কি সূরা? মাক্কি সূরা। মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা কত বললাম? 40। আয়াত সংখ্যা কত? 40। তাহলে ওভারঅল আপনি একটা ধারণা পেয়েছেন। সূরার ধারাক্রম হচ্ছে 75। কত পারায়?
29 পারায়, আয়াত সংখ্যা 40, আর সূরাটা মাদানী সূরা। কি সূরা? এবার নাজিলের সময়কালটা বলি, কখন নাজিল হয়েছে? মাক্কি যুগের একেবারে শুরুর দিকে, প্রাথমিক দিকে, প্রথম বছরই নাজিল হয়েছে। এবং নাজিলের প্রেক্ষাপট আমি বলেছি, লোকজন মৃত্যুর পরে যে আল্লাহ তাআলা আমাদেরকে পুনরুত্থান করবেন এটা মানতে চাইছিল না। তাদের কঠোর জবাব হিসেবে আল্লাহ তাআলা 40 আয়াত বিশিষ্ট এই সূরাটা নাজিল করেছেন। এবং এই সূরার সেন্ট্রাল থিম হচ্ছে পুনরুত্থান, রেসারেকশন, আবার যে আমরা উঠব। এই সূরার শেষে আল্লাহ বলেছেন যে আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহিয়াল মাউতা, যে আল্লাহ তোমাদেরকে প্রথম সৃষ্টি করলেন সে আল্লাহ কি আবার যে তোমাদেরকে সৃষ্টি করবেন সেই কুদরতটা কি আল্লাহর নাই? অবশ্যই আছে। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, যেটা শুরুতেই বললাম যে বানান মানে হচ্ছে টিপস অফ ইউর ফিঙ্গার, ইভেন এটাকেও সুবিন্যস্ত করতে পারবেন, হুবহু এইভাবে তিনি আমাদেরকে জীবিত করবেন। তাহলে তিনি যে আমাদেরকে আবার পুনরায় জীবিত করতে পারবেন এতে কোনো সন্দেহ অবশ্যম্ভাবী, অনিবার্য। আমরা আবার জেগে উঠবো, আবার আমরা উত্থিত হব, আমাদের পুনরুত্থান হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই আকীদা আল্লাহ শিক্ষা দিয়েছেন যে ইব্রাহিম, মৃত্যুর পর আমি সবাইকে জাগাবো, তো তিনি বললেন যে রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি কিভাবে জাগাবেন, মানে মৃতকে কিভাবে জীবিত করেন, একটু যদি দেখাইতেন আমাকে, আমার খুব ভালো লাগতো। কে বলতেছেন? কাইফা তুহিল মাউতা, আল্লাহ মৃতকে কিভাবে জীবিত করেন? তা আল্লাহ বলেন বলো কি ইব্রাহিম, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বালা, অবশ্যই বিশ্বাস হয়, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, দেখতে পেলে আমার অন্তরটা একটু প্রশান্ত হতো, যদি আমি দেখতাম কিভাবে জীবিত করেন। সূরা বাকারা এসেছে, আল্লাহ বললেন ফাখুয আরবাআতাম মিনাত তায়র, ঠিক আছে দেখাবো, তুমি 4টা পাখি নিয়ে আসো, জবাই করো, পাখিগুলোকে টুকরো টুকরো করো, এদের গোশতগুলো পাহাড়ের ওই পাশে ছিটায় দিয়ে আসো, এরপরে পাহাড়ের এই পাশ থেকে পাখিগুলোকে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের এই পাশ থেকে ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা মৃত ওই পাখির গোশতগুলোকে রিঅ্যাসেম্বল করে একসাথে জীবিত করে আবার ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এনে হাজির করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে আশ্বস্ত হলেন, তার হৃদয় প্রশান্ত হলো। তাহলে আল্লাহ তাআলা যে মৃতকে জীবিত করতে পারেন এতে কি কোনো সন্দেহ আছে? শুরুতে আমরা বলেছি ইমানে মুফাসসালে আল্লাহ বলেছেন, আমাদেরকে জানিয়েছেন যে 7টা বিষয়ের উপর ঈমান রাখতে হয়, এর মধ্যে একটা হচ্ছে বল বাস বাদাল মাউত, মৃত্যুর পরে তিনি আমাদেরকে জীবিত করবেন, এটা আল্লাহর কুদরত। আচ্ছা, তাহলে সূরাতুল কিয়ামা নামকরণ কেন করা হলো, কোত্থেকে করা হলো? এই সূরার প্রথম আয়াতেই আল্লাহ তাআলা কিয়ামত শব্দটাকে উল্লেখ করেছেন। প্রথম আয়াতেই কিয়ামত শব্দটার উল্লেখ আছে এবং কিয়ামত নিয়েই পুরো সূরা জুড়ে এখানে আলোচনা, ফলে এজন্য এই সূরার নাম হয়েছে কি? সূরা কিয়ামা। আল্লাহ বলেছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, এখান থেকে সূরার নাম কিয়ামা। আচ্ছা, এই সূরায় বেসিক্যালি 5টা বিষয়ে কথা বলা হয়েছে। কয়টা? মোট 5টা সেকশন। এখন একটা জেনারেল ওভারভিউ শেয়ার করতেছি। প্রথম 15 আয়াতে কিয়ামতের ভয়াবহতা, কিয়ামত যে কত ভয়াবহ হতে পারে, প্রথম 15 আয়াতে আল্লাহ এটা আলোচনা করেছেন। পরের 4 আয়াতে ওহীর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভীষণ আগ্রহ সেটা নিয়ে আলোচনা করেছেন। এর পরের 6 আয়াতে কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল, গ্লোয়িং ফেস, আর কিছু মানুষের চেহারা হবে গ্লুমি ফেস, মানে বিষণ্ণ, বিবর্ণ, অন্ধকার চেহারা। এটা নিয়ে আলোচনা করব। এক দলের হবে উজ্জ্বল চেহারা, আরেক দলের হবে বিষণ্ণ, বিবর্ণ, কালো চেহারা। আমাদের চেহারাগুলো যেন সেদিন উজ্জ্বল থাকে, আমরা সেই কামনা করি আল্লাহর কাছে। এরপরে 26 থেকে 30 নম্বর আয়াতে মৃত্যুকালীন অবস্থা কি হবে মানুষের, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। সর্বশেষ 10 আয়াতে আল্লাহ পুনরুত্থান দিয়ে ক্লোজ করেছেন সূরাটা। পুনরুত্থান যে অনিবার্য, অবশ্যম্ভাবী, এটা আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে শেষ করেছেন। তাহলে একটা জেনারেল ওভারভিউ পেয়েছেন। মোট কয়টা সেকশন এই সূরায়? 5টা। প্রথমে কিয়ামতের ভয়াবহতা, তারপরে ওহীর প্রতি, ওহী রিসিভ করার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অধীর আগ্রহ, ভীষণ আগ্রহ, এটা নিয়ে কথা। এরপর উজ্জ্বল চেহারা আর অন্ধকার চেহারা। এরপরে মৃত্যুকালীন অবস্থার যে বর্ণনা সেটা দেওয়া হয়েছে, সবশেষে পুনরুত্থান। তাহলে এই 5টা বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু। তাহলে ওভারঅল এই সূরা নিয়ে কথা হয়ে গেছে। এবার আমরা তাফসীরের দিকে যাই। প্রথমে আমরা বলেছিলাম যে কিয়ামত দিবসের বর্ণনা আল্লাহ দিয়েছেন। আল্লাহ শুরু করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ বলছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। লা শব্দের অর্থ না, লা শব্দের অর্থ
সবাই বলুন লা শব্দের অর্থ। আল্লাহ প্রথমে বললেন না, নো, অর্থাৎ তোমরা যা ভাবো এমনটা না। তোমরা যে মনে করো যে আমি উঠাতে পারবো না, মৃত্যুর পরে আমি তোমাদেরকে পুনরুত্থান করতে পারবো না, এমনটা না। লা, আল্লাহ বললেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, লা, তোমরা যে মনে করো আমি আল্লাহর জন্য কঠিন হবে তোমাদেরকে জাগ্রত করা, এটা ঠিক নয়। বরং উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামত দিনের শপথ করছি। কিয়ামতের শপথ করতেছে কে? আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা আবার বললেন ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আবার লা, লা মানে না, লা মানে কি? একটা দুটো শব্দ শিখে যান না আজকে। লা মানে কি? কোরআনে অনেক পাবেন এরকম লা। এই লা শব্দের অর্থ হচ্ছে আল্লাহ বলেন না, তোমরা যে ভ্রান্ত বিশ্বাসে আছো এটা ঠিক না, লা, বরং উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, মানুষের যে নাফস মানুষকে তিরস্কার করে, আমি সেই নাফসের শপথ করছি। তাহলে দুইটা জিনিসের শপথ করলেন, এক হচ্ছে কিয়ামত দিবসের শপথ। কিসের শপথ? দুই হচ্ছে নাফসে লাওয়ামার শপথ, মানে যে নাফস মানুষ খারাপ কাজ করলে তিরস্কার করে। এই দুইটা শপথ করে এরপর একটা কথা বলবেন, গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, ওই কথায় যাওয়ার আগে নাফসে লাওয়ামাটা কি এটা আমি আগে বলি। আমাদের যে নাফস, মানে আমাদের ভেতরে যে নাফস দিয়েছেন আল্লাহ তাআলা, এটার তিনটা ক্যাটাগরি হতে পারে। একটা হচ্ছে নাফস আম্মারা, একটা হচ্ছে নাফস লাওয়ামা, যে লাওয়ামার কথা এই আয়াতে বললাম, আরেকটা হচ্ছে নাফস মুতমাইন্না। তিনটার কথাই কোরআনে আছে। একটা হচ্ছে নাফস আম্মারা, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি। এই নাফসের ইন্সপিরেশন হচ্ছে শুধু খারাপ দিকে, মানুষকে খারাপ কাজে ইন্সপিরেশন করে, খারাপ দিকে হাতছানি দেয়। আরেকটা হচ্ছে এইটা নাফস লাওয়ামা, এ ভালোর কথাও বলে আবার খারাপের কথাও বলে, আবার খারাপ কাজ করলে তাকে তিরস্কারও করে, এটা থাকে মিডলে। আরেকটা হচ্ছে নাফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, যারা জান্নাতি, তারা যখন ইন্তেকাল করবে তখন ফেরেশতারা এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মানে হে প্রশান্ত আত্মা, বের হয়ে আসো, বের হয়ে আসো আল্লাহর সন্তুষ্টির দিকে। তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট, তোমার রবও তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহর জান্নাতে প্রবেশ করো, আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই ঘোষণাটা দিবেন। মানুষের মৃত্যুর সময় দুইটা অবস্থা হয়। যারা জাহান্নামী হয় তাদের রূপ নেয়ার জন্য একদল ফেরেশতা আসে বিকট শব্দ করতে করতে, ভয়ঙ্কর তাদের চেহারা, ভয়ঙ্কর দুর্গন্ধ, তাদেরকে দেখলেই মানুষ ভয় পায়, ত্রাসে কাঁপতে থাকে। তারা এসে ধমক দিয়ে আত্মাটাকে বলতে থাকে যে হে পাপাত্মা, আল্লাহর ক্রোধ, রাগ আর জাহান্নামের দিকে বের হয়ে আয়। তখন এই আত্মাটা বেরোতে চায় না, কাফেরদের আত্মা ছোটাছুটি করে, অস্থির হয়ে এদিক সেদিক, জোর করে আত্মাটাকে তারা নিয়ে যায়, নিয়ে সিজ্জিনে রাখে। আর যারা বিশ্বাসী, যারা আল্লাহওয়ালা, যারা ইমানদার, তাদের জন্য কাফনুন মিন আকফানিল জান্নাত, জান্নাত থেকে সাদা ধবধবে শুভ্র কাপড়ের একটা কাফন নিয়ে আসে ফেরেশতারা। হানুত মিন হানুতিল জান্নাত, জান্নাতের পেয়ালা যেখানে সুগন্ধি থাকে, এগুলো নিয়ে আসে। এসে খুবই আন্তরিক ভাবে আত্মাটাকে আহ্বান করে যে হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। বলতে দেরি ওই আত্মা স্মুথলি বের হয়ে যায়। প্রিয় বন্ধুরা, এই দিনটার মুখোমুখি কিন্তু আমরা হতে যাচ্ছি। কি বলেন? একদিন আমাদের দেহ থেকেও তো আমাদের এই আত্মা বের হবে। আমরা যেন ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি যাদের জন্য জান্নাত থেকে শুভ্র কাপড় আনা হবে। আল্লাহুম্মা আমিন। স্মুথলি বের হয়ে আসে। তাহলে তিনটা নাফস, নাফস আম্মারা খারাপ দিকে টেম্পটেশন করে, নাফস লাওয়ামা ভালো খারাপ দুইটাই করে, তবে খারাপ করলে তাকে নিন্দা করে, আর হচ্ছে নাফস মুতমাইন্না, প্রশান্ত ইমানদার যে নাফস, শুধু ভালো কাজে মানুষকে আহ্বান করে। আমরা ওই নাফস পেতে চাই। কি বলেন? আপনি নেক কাজ, ভালো কাজ, কল্যাণমূলক কাজ যত বেশি করবেন, ধাপে ধাপে আপনার নাফসটা নাফস আম্মারা থেকে, লাওয়ামা থেকে নাফসে মুতমাইন্না হবে। কি হবে? নাফসে মুতমাইন্না। তাহলে দুইটা কসম করে আল্লাহ বললেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা, মানুষ কি মনে করেছে তাদের দেহের হাড় গোড়গুলোকে আমি অ্যাসেম্বল করতে পারবো না? এটা ভাবতেছে তারা, যে তারা মরে গেলে তার দেহ পচে যায়, তার শুধু কঙ্কাল সারটা থাকে, শুধু দেহের হাড্ডি হাড় গোড় থাকে, এটাকে আমি জোড়া লাগাতে পারবো না, এটা ভাবতেছে? এটা মানুষের ধারণা? আল্লাহ বলেন বালা,
অবশ্যই পারবো। কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তার দেহের হাড়, অস্থি, মজ্জা এগুলো সব তো আমি রিঅ্যাসেম্বল করব। এমনকি তার টিপস অফ হিজ ফিঙ্গার, তার আঙ্গুলের যে অগ্রভাগ, ফিঙ্গারপ্রিন্ট, এটাকেও আমি সুবিন্যস্ত করব। এটাকেও আল্লাহ তাআলা সেদিন কি করবেন? সুবিন্যস্ত করবেন। আমি আলোচনার শুরুতেই বলেছি যে আমাদের কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট মিলে না। আল্লাহ তাআলা প্রত্যেকের এই ইউনিক ফিঙ্গারপ্রিন্ট গুলো সহ তাদেরকে কিয়ামতের দিন উঠাবেন। বাঁচার কোনো উপায় নেই, আল্লাহ তাআলা উঠাবেনই। এক লোক, বনি ইসরাইলের সময় এক লোক তার ছেলে মেয়েদেরকে, হাদিসে এসেছে, বলেছিল যে আমি এত পাপ করেছি, আমি মারা যাওয়ার পরে আমার বডিটা আগুন দিয়ে তোমরা জ্বালায় ভস্ম করে দিবা। এরপর যে ছাই হবে, এই ছাই, কিছু ছাই সাগরে নিক্ষিপ্ত করবা, আর কিছু ছাই তোমরা বাতাসের মধ্যে ছিটাই দিবা, যাতে আল্লাহ আমারে আর জোড়া লাগাতে না পারে। বুদ্ধি দেখছেন? তার ধারণা যে আমি এত পাপ করেছি, এমন শাস্তি আল্লাহ তাআলা শাস্তির মুখোমুখি আমাকে করবেন। কৌশল হিসেবে সে বলল, মৃত্যুর পরে আমাকে জ্বালিয়ে দিবা, আমার লাশের যে ছাই এটা কিছু সাগরে কিছু বাতাসে দিয়ে দিবা। ছেলেরাও তাই করছে, মারা যাওয়ার পরে বাবার লাশ পোড়ায় ছাই কিছু সাগরে ছিটাই দিয়ে আসছে, কিছু বাতাসে ভাসায় দিয়ে আসছে। এখন এই লোকটা তার আল্লাহ জীবিত করতে পারবে না, কি বলেন? কি এবার একটু সন্দেহ তৈরি হয়েছে নাকি? পারবে? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, যে আল্লাহ ফিঙ্গারপ্রিন্ট সহ নিয়ে আসবেন, তিনি পারবেন না? পারবেন। এবং কিয়ামতের দিন তার সাথে কি ঘটবে সেটাও সহিহ মুসলিমে আসছে। আল্লাহ তাআলা তাকে আবার জীবন দিবেন। এবার তো বেচারা ধরা খেয়ে গেছে, তাকে তো আল্লাহ ঠিকই আবার জীবন দিলেন। এবার আল্লাহ বলবেন, আচ্ছা তুমি এই কাজটা কেন করছিলা? মা হামালাকা আলা হাদা, এরকম ইউনিক ফন্দি বুদ্ধি আটছো কেন? লাশ পোড়ায় তোমার লাশ কিছু সাগরে দিবে ছাই, কিছু দিবে বাতাসে ভাসায় কেন? বলতেছে, ইয়া রাব্বি মাখাফাতু, আপনার ভয়, আপনার ভয়ে আমি এই কাজ করেছি। তো তার ওই করুণ রেসপন্সটা আল্লাহর কাছে এত ভালো লাগলো যে আল্লাহ আপনার ভয়ে, যে আপনি যে আমাকে শাস্তির মুখোমুখি করবেন, আপনার ভয়ে আমি এই বুদ্ধি করেছি। তার এই করুণ আর্তনাদের কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাতবাসী করে দেবেন। তাহলে কোনোভাবেই এটা থেকে বাঁচার কোনো উপায় নাই। তিনি আমাদেরকে, আমরা যেভাবেই মারা যাই, যেখানে আমাদের অবস্থান থাকুক না কেন, তিনি আমাদেরকে কি করবেন? পুনরুজ্জীবন দান করবেন। তাহলে আল্লাহ তাআলা বললেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমাদের যে ফিঙ্গারপ্রিন্ট এগুলোকে আমি একত্রিত করব। তাহলে এটা মনে রাখবেন যে ফিঙ্গারপ্রিন্টের কথা আল্লাহ তাআলা এই সূরা কিয়ামতে বলেছেন। কোন সূরায় বলেছেন? ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছেন। 1892 সালে আমরা প্রথম জানতে পারি, পৃথিবীবাসী একজন সায়েন্টিস্ট, ফ্রান্সিস গ্যালটন তার নাম, সে প্রথম এটা বৈজ্ঞানিকভাবে আবিষ্কার করে যে মানুষের এখানে যে কিছু আঁকিঝুঁকি আছে, এগুলো একটার সাথে আরেকটা মিলে না। ফলে যেটা বললাম, বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য, ফরেনসিক রিপোর্টের জন্য বা ক্রিমিনাল ইনভেস্টিগেশনের জন্য তারা বৈজ্ঞানিকভাবে 1892 সালে এটা পৃথিবীতে এটা নিয়ে কাজ করা শুরু করছে। আর 1500 বছর আগে আল্লাহর কোরআনের ভেতরে এই ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপের ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে? 1500 বছর আগে তিনি জানিয়ে দিয়েছেন যে বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমাদের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট গুলোকে আমি আল্লাহ একত্রিত করব। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বললেন, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, এগুলো যেন মানুষ পাপ করে, ভবিষ্যতে সে পাপ করতে চায়, তার মধ্যে অন্যায় প্রবণতা আছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠাট্টা করে তারা জিজ্ঞেস করতো, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে মুহাম্মদ তুমি যে বারবার বলো কিয়ামত কিয়ামত, কবে হবে এটা? কবে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কবে হবে? কিয়ামতের ডেট জানার যে খুব আগ্রহ, এই জন্য না, ঠাট্টা করে বলে। কি করে? তুমি যে বলতেছো কিয়ামত হবে, কবে হবে? সাহাবারাও জিজ্ঞেস করতেন, কিন্তু ঠাট্টা করে জিজ্ঞেস করতেন, ওনারা প্রস্তুতি হিসেবে জিজ্ঞেস করতেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হে নবী কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাদা আ'দাদতা লিস-সাআ, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? তুমি এত কিয়ামত কবে হবে জানার জন্য উদ্গ্রীব হলে? তিনি বললেন, আমার কোনো প্রস্তুতি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, এটাই আমার প্রস্তুতি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসো, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাদেরকে ভালোবাসো তাদের সাথেই আল্লাহ জান্নাতে থাকবে। আনতা মা'a মান আহবাবতা, তুমি যাদেরকে ভালোবাসো তাদের সাথেই থাকবে, মানে নবীকে ভালোবাসো তো নবীর সাথেই আল্লাহর জান্নাতে তুমি বসবাস করবে।
তো তারা টিটকারি করে বলতো ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কবে হবে কিয়ামত। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বর্ণনা দিচ্ছেন যে কিয়ামত যখন হবে ফাইদা বারিকাল বাসার, আতঙ্কে মানুষের চোখ ধাঁধিয়ে যাবে কিয়ামতের সময়। কিয়ামতের একটা ফিচার শোনেন, কিয়ামত এমন সময় হুট করে হবে, কেউ থাকবে বাজারে, কেউ মাঠে, কেউ ঘাটে, কেউ অফিসে, কেউ রান্নাঘরে, কেউ ওয়াশরুমে, কেউ স্কুলে, কেউ কলেজে, কেউ বিজনেস মিটিং এ। যখন কিয়ামতের বিভীষিকা শুরু হবে ফাইদা বারিকাল বাসার, মানুষের চোখ ছানা বড়া হয়ে যাবে, চোখ ধাঁধিয়ে যাবে কিয়ামতের আতঙ্কে। ওয়া খাসাফাল কমার, চাঁদ এটা আলোহীন হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। ওয়া জুমিয়া আশ-শামসু ওয়াল কমার, চাঁদ সূর্য একটার সাথে একটা ধাক্কা লেগে মেসাকার হয়ে যাবে। কিয়ামতের বর্ণনা। ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, সেদিন মানুষ বলবে পালাবার জায়গা কোথায়, পালাবো কোথায়। আইনাল মাফার, সেদিন পালানোর কোনো জায়গা আছে বলেন তো? আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। কিয়ামতের অবস্থা এমন হবে যে কিয়ামতের বিভীষিকা যখন শুরু হবে, দুগ্ধপোষ্য বাচ্চাকে রেখে, বাচ্চাকে ফেলে দিয়ে মা দৌড়ে পালাবে। ব্রেস্ট ফিডিং মাদার যারা আছে, মানে যেই মা বাচ্চাকে দুধ খাওয়ায়, দেখবেন যে ওই বাচ্চাকে চোখের আড়াল করতে চায় না, কাছে কাছে রাখে না। কিন্তু কিয়ামতের বিভীষিকা এত ভয়ঙ্কর হবে, ওই মা দুধের বাচ্চাটাকে রেখে পালাবে। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যত প্রেগন্যান্ট নারী আছে, 2 মাসের কনসিভ, 5 মাসের, 6 মাসের, 7 মাসের, হাফ ফর্ম বেবি, ফুল ফর্ম বেবি, মুহূর্তেই সব ডেলিভারি হয়ে যাবে ভয়ের চোটে। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, মানুষগুলো পাগলের মতো দৌড়াবে, পাহাড়গুলো তুলার মতো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে, ছুটতে থাকবে। মানুষরা বলবে আইনাল মাফার, কই পালাবো। আল্লাহ বলেন খাল্লা লা ওয়াজার, সেদিন কোনো ঠাঁই নাই কারো, কোথাও পালানোর জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, সেদিন ঠাঁই দিতে পারবে শুধু একজন, তিনি কে? কিয়ামতের দিন আল্লাহর সুশীতল আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ছায়া দিবেন। যেদিন আল্লাহর সুশীতল আরশের ঠান্ডা ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া থাকবে। আমরা যেন ওই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আমার একটা লেকচার আছে, আল্লাহর সুশীতল আরশের নিচে ছায়া পাবে যে 7 শ্রেণীর ব্যক্তি, আপনারা শুনে নেবেন। তো আল্লাহ তাআলা বলছেন সেদিন আল্লাহর আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নেই। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার, সেদিন মানুষকে তার আমলনামা দেয়া হবে। আমলনামায় মানুষ সব দেখবে, যা করে এসেছিল তাও দেখবে, এবং দুনিয়াতে যা রেখে এসেছে তাও দেখবে। আমাদের ভালো কাজের ধারা দুইটা, একটা হচ্ছে এই যে এখন একটা ভালো কাজ করতেছি, সওয়াব চলে যাচ্ছে, তাই না? দান করলাম, আমলনামায় যুক্ত হচ্ছে, সালাত করলাম, আমলনামায় যুক্ত হচ্ছে। তো মারা যাওয়ার পরে ওগুলো তো আমি আগেই পাঠাই দিলাম। আরেকটা হচ্ছে মারা যাওয়ার পরেও কিছু আমলনামা জারি থাকে। আপনি কিছু সাদাকায়ে জারিয়া করেছেন, চলমান সাদাকা, বা ভালো কাজের আদেশ দিয়েছেন, কোন একটা ভালো কাজ করার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। আপনি দুনিয়াতে নাই, কিন্তু আপনার কথা শুনে ইন্সপায়ার্ড হয়ে যারা ভালো কাজ করেছে তার একটা পার্সেন্টেজ সওয়াব কিয়ামত পর্যন্ত, এটা যদি দুনিয়াতে জারি থাকে, আপনার এই আমলনামাও জারি থাকে। আল্লাহ আপনার আমলনামায় কি করবেন? ওটা ঢুকাতে থাকবেন, সাদাকায়ে জারিয়া। অনুরূপ ভাবে গুনাহে জারিয়াও আছে, এটা 2 ধরনের, একটা সাদাকায়ে জারিয়া আর একটা গুনাহে জারিয়া। এমন পাপ কাজ আপনি শিখাইছেন জগৎবাসীকে, তারা আপনি চলে যাওয়ার পরে ওই পাপ কাজ করতেছে, তাইলে ওই পাপের একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। তো আমলনামা আল্লাহ তাআলা দিবেন আমাদেরকে, ঠিক আছে, এবং দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। যদিও আমরা প্রত্যেকে আমাদের নিজেদের ব্যাপারে ভালো জানি, আমাদের কার কি অবস্থা জানি না। আমি যদি পাপ করি, জুলুম করি, অন্যায় করি, খারাপ কাজ করি, সমাজে যে লোকটা করে তার নিজের একটা জানা আছে না, জানাশোনা আছে না নিজের ব্যাপারে, তার যে কি হইতে যাচ্ছে কিয়ামতের দিন, তার তো একটা হিসাব আছে, কি বলেন? আর যে খুব আল্লাহওয়ালা, নামাজি, মুত্তাকি, নেককার, তার একটা হিসাব আছে না? তার তো একটা হিসাব আছে, ইনশাআল্লাহ আমি আমার সব ভালো কাজের প্রতিদানগুলো জমা হচ্ছে আমার, আমি আল্লাহর কাছে পাই টু পাই, বুঝে বুঝে পাবো এর রিওয়ার্ড, এর প্রতিদান। তো আল্লাহ বলবেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, মানুষ নিজেই তার ব্যাপারে ভালো করে জানে। যদিও আমলনামা দেয়া হবে, কিন্তু প্রত্যেকেই তার ব্যাপারে ভালো করে জানে।
এইভাবে এই প্রথম 15 আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির কথা তুলে ধরলেন। 5টা সেকশনের প্রথম সেকশন, বড় সেকশনটা আমরা কভার করলাম। সবার কাছে ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, দ্বিতীয় সেকশনে কি বলছিলাম? যে ওহীর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীষণ আগ্রহ ফুটিয়ে তোলা হয়েছে 4টা আয়াত। তো এই আয়াতগুলো যখন নাজিল হচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পড়তেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন নাজিল করে উনিও পড়তে আরম্ভ করেন। কেন? উনি ভাবতেছেন যদি ভুলে যাই। কোন ভাবনা থেকে? যদি ভুলে যাই, সাথে সাথে মুখস্থ করতেছেন। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে নবী, যখন আমি কোরআনের আয়াত নাযিল করি সাথে সাথে আপনি তড়িঘড়ি করে আয়াত্ত করবার জন্য পড়া শুরু করবেন। আপনি শান্ত থাকুন, নীরব থাকুন, কেবল ঠায় তাকিয়ে থাকুন আর শুনুন। মুখস্থ করায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কোরআনের একটি শব্দ, একটি অক্ষর আপনি ভুলবেন না। সবগুলোই আমি আল্লাহ নিজ কুদরতে আপনাকে মুখস্থ করাই দেব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করেছেন, ঠিক কিনা বলেন তো? পৃথিবীর সর্বপ্রথম কোরআনের হাফেজ কে ছিল বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার উপরে তো কোরআন নাজিল হয়েছে। তো ওনার আগে কে কোরআনের হাফেজ দিতে পারবে? পারবে কেউ? তিনি ছিলেন প্রথম হাফেজ। তো ওনাকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ দায়িত্বে মুখস্থ করে দিয়েছেন। যে বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, মানুষ নিজের ব্যাপারে ভালো করেই জানে। ওয়ালাউ আলকা মাআযিরা, যদিও সে নিজের ব্যাপারে যত এক্সকিউজ সে হাজির করুক আল্লাহর কাছে। এরপর আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, যখন কোরআনের আয়াত নাজিল হয় তাড়াতাড়ি করে পড়বেন না। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআন, এটা আপনার হৃদয়ে জমা করে দেওয়ার, মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। ফাইদা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা, জিবরাইল যখন পড়বে শুধু খেয়াল করে শুনুন, বাকিটা আমার দায়িত্ব। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপর এটার ব্যাখ্যা বিশ্লেষণ আমি আল্লাহ আপনাকে শিখাই দেব। এই 4 আয়াতে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহী রিসিভ করার জন্য খুব উদ্গ্রীব থাকতেন, ওনাকে আশ্বস্ত করা হলো যে নবী আপনি চিন্তিত হবেন না। তাহলে 2টা সেকশন চলে গেল। 3 নাম্বার সেকশন কি বলেছিলাম? যে 2 ধরনের ফেস থাকবে কিয়ামতের দিন। কিছু ফেস হবে উজ্জ্বল ফেস, গ্লোয়িং ফেস। তার বিপরীতে কিছু চেহারা হবে গ্লুমি ফেস, বিবর্ণ বিষণ্ণ চেহারা। তাদের কথা আল্লাহ বললেন। আল্লাহ বললেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, বরং তোমরা এই দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দাও। মানুষের স্বভাব হচ্ছে আখিরাত, সেটা যে একটা বিশাল জগৎ, হাজার হাজার বছর অন্তহীন যে জগৎ, ওই জগৎটা নিয়ে আমরা খুব একটা টেন্স থাকি না, ওটা নিয়ে আমাদের প্ল্যান থাকে না। আমাদের প্ল্যান থাকে 40 বছর, 50 বছর, 60 বছর। অন্য আয়াতে আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, কিন্তু এটা স্থায়ী জীবন নয়। স্থায়ী জীবন হচ্ছে আখিরাতের জীবন। আওয়াজ করে বলেন তো, স্থায়ী জীবন কোন জীবন? আখিরাতের জীবন। সেটাই বললেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, এটাকে ভালোবাসো। ওয়া তাযারুনাল আখিরা, আর আখিরাতকে তোমরা ভুলে যাও। সেদিন মানুষের অবস্থা কি হবে শোনো। উজুহু ইয়াউমা ইদিন নাদিরা, সেদিন কিছু মানুষের চেহারা হবে গ্লোয়িং, সজীব, শ্যামল, উজ্জ্বল, উদ্দীপ্ত চেহারা, গ্লোয়িং ফেস। ইলা রাব্বিহা নাযরা, তারা সেই চেহারা নিয়ে তাদের রবের দিকে তাকায় থাকবে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল জান্নাতীরা কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে দেখার সৌভাগ্য পাবেন। বলেন আমরা আল্লাহকে সচক্ষে দেখতে চাই কি চাই না? চাই। আমরা আল্লাহকে দেখছি কখনো? দেখিনি। না দেখে তার ইবাদত করি, তাকে বিশ্বাস করি, তার সামনে সেজদায় লুটিয়ে পড়ি, কিন্তু তাকে দেখি নাই। তো জান্নাতীদের সবচেয়ে বড় নেয়ামত হবে এইটা। আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, এই জান্নাতীরা, কোরআনে যা যা নেয়ামতের কথা বলছে সব পাইছো? সবাই বলবে আল্লাহ পেয়েছি, আরো ঢের বেশি পেয়েছি। সবাই খুব খুশি যে আল্লাহ যা যা বলছেন আমরা হিসাব মিলাই দেখছি যে সব আপনি দিয়েছেন, এর চেয়ে বেশি দিয়েছেন। একজন হাত তুলে বলবে আল্লাহ পাই নাই, একটা জিনিস পাই নাই। আল্লাহ বলবে ঘটনা কি সবাই, কারো কোনো কমপ্লেন নেই, তোমার আবার কি কমপ্লেন? তুমি পাও নাই বলতে কি পাও নাই? বলতেছে আল্লাহ আসলটাই তো পাই নাই। আসলটা মানে বলে যে আপনারাই তো পাই নাই। আপনার হেজাব থেকে আমরা কথা শুনতেছি, মানে পর্দার অন্তরালে, কিন্তু আপনাকে তো দেখি নাই। আপনার যে নূর, আপনার নূরের যে সৌন্দর্য, আপনার নিজের সত্তাকে যে আপনি গোপন করে রেখেছিলেন, ওই সত্তাকে তো আমরা এখনো উইটনেস করতে পারি নাই। এটা তো বাকি। আল্লাহ বলবেন হ্যাঁ এইটা বাকি, এটা আমি খুব জাঁকজমক ভাবে তোমাদেরকে দেখাবো। বিশাল জান্নাতের কনফারেন্স হলে সামনে নবীরা বসবেন, সিদ্দিক, শুহাদা, সালেহ সবাইরা বসবেন, আমরা ইমানদাররাও বসার সুযোগ পাবো সেদিন। এরপর আল্লাহ তাআলার যে পর্দা, নূরের পর্দা, এই পর্দাকে আল্লাহ উন্মোচিত করবেন জান্নাতবাসীদের জন্য। আল্লাহু আকবার।
কিসের পর্দা? নূর মানে কি? আচ্ছা, আমরা ঘরে পর্দা লাগাই কেন? কি বন্ধ করার জন্য? আমরা ঘরে যে কার্টেন লাগাই পর্দা কি ঢাকার জন্য? আলো ঢাকার জন্য। কিন্তু আল্লাহর পর্দাটাই আলোর পর্দা, নূরের পর্দা। এরপর আল্লাহ তাআলা নিজেকে সেদিন প্রকাশিত করবেন। আল্লাহর নূরের এক ঝলক তিনি প্রকাশিত করবেন। জান্নাতীরা পাগলের মতো ওই নূরের ঝলকের দিকে বিমোহিত হয়ে তাকিয়ে থাকবে। এক সেকেন্ডের হাজার কোটি ভাগের অল্প সময়ের সামান্য সময়ের জন্য এক ঝলক আল্লাহ নিজেকে প্রকাশিত করবেন, ওনার নূর দেখাবেন। জান্নাতীরা ওই নূর দেখে অপলক নেত্রে বিমোহিত হয়ে তাকিয়ে থাকে পাগলের মতো। কি দেখলাম, এত সুন্দর, এত বড় নেয়ামত, কিন্তু সামনে কিন্তু আর নাই, ওই নূরের ঝলকানি কিন্তু আর নাই। এক ঝলক ওটা দেখি এভাবে সব কোটি কোটি বছর কেটে যাবে। আল্লাহু আকবার। উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কিছু উজ্জ্বল চেহারা সেদিন তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানা, তোমরা কিন্তু কিয়ামতের দিন চাক্ষুষ আল্লাহকে দেখবে, সব জান্নাতীরা। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা বললেন যে রাসূলুল্লাহ, আল্লাহকে সবাই একসাথে কিভাবে দেখবে? দেখতে কি ধাক্কাধাক্কি হবে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আকাশের চাঁদ উঠলে তোমরা কি ধাক্কাধাক্কি করে দেখো? বলেন যে আকাশে যখন চাঁদ উঠছে আমরা কি আরেকজনকে সরাই বলি, ভাই একটু সরেন আমি দেখি? সরেন। যে যেখানে আছে সেখান থেকে কি করে? চাঁদকে উইটনেস করতে পারে, দেখতে পারে। তাহলে সচক্ষে আমরা সেদিন আল্লাহ তাআলাকে দেখতে পাবো। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। তাহলে উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সজীব চেহারাগুলো আল্লাহর দিকে তাকিয়ে থাকে। এটা হচ্ছে এক শ্রেণী। আরেক শ্রেণী হবে কি? ওয়া উজুহু ইয়াউমাইদিন বাসিরা, আরেক দলের চেহারা হবে কালো। ওই যে আমলনামায় তার সব খারাপ কাজের লিস্ট, তাদের চেহারা কি উজ্জ্বল হবে? কেমন হবে? বিষণ্ণ, বিবর্ণ, ডার্ক ফেসেস, গ্লুমি ফেসেস। তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, সে বুঝতে পারবে যে কঠিন বিপদ নেমে আসতেছে। আচ্ছা গেল উজ্জ্বল চেহারা, আলোকিত চেহারা। এরপরে মৃত্যুকালীন অবস্থার বর্ণনা। খাল্লা, তোমরা যে ভাবতেছো তোমরা পুনরুত্থিত হবে না, শুরুতে তো দুইবার লা লা বলছো যে না না যা বলতেছো এটা ভুল, আবার এখানে কাল্লা না তোমরা যা বলতেছো এটা কিন্তু ঠিক না, বারবার রিমাইন্ডার, পুনরুত্থান হবেই হবে, এটা কেউ ঠেকাইতে পারবে না। ইদা বালাগাতিত তারাকিয়া, মানুষের রূহ যখন কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যায়, ওয়াকিলা মান রাক, তখন মৃত্যুর একটা সিনারিও আল্লাহ তুলে ধরেছেন। তখন মানুষ শেষ চেষ্টাটা করে। মৃত্যু সজ্জায় যখন চলে যায় আমরা কি করি? লাস্ট চেষ্টাটা করি যে তাকে বাঁচানো যায় কিনা, কোনো রাকি আছে কিনা তাকে রুকিয়া করবে, কোনো ডাক্তার আছে কিনা তাকে শেষ চেষ্টাটা করবে। ওয়া যান্না আন্নাহুল ফিরাক, কিন্তু মৃত্যুগামী যে যাত্রী সে বুঝে যায় যে এটাই আমার লাস্ট ডেট দুনিয়ার। তার মানে যিনি মৃত্যুবরণ করে মৃত্যুর কিছু সময় আগে সে বুঝতে পারে যে আমি ছেড়ে যাচ্ছি এই পৃথিবী, আমি কি করতেছি? ছেড়ে যাচ্ছি। আচ্ছা, ওয়ালতাফাতিস সাকু বিসাক, এই দুনিয়ার কষ্ট বা ভয়াবহতার সাথে যুক্ত হয় আখিরাতের ভয়াবহতা। মানে আজকে দুনিয়ার শেষ দিন, এরপরে আমার শুরু হয়ে যাবে কি? আখিরাতের প্রথম দিন। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, এবং মানুষকে তার রবের দিকে সেদিন নেওয়া হবে। আচ্ছা, মৃত্যুকালীন সংক্ষিপ্ত বর্ণনা শেষ। এরপর আল্লাহ শুরু করলেন সর্বশেষ যে সেকশনটা, সেটা যে পুনরুত্থান যে হবেই, এটা আবার তিনি শক্তভাবে মজবুতভাবে তুলে ধরলেন না এই সূরার একেবারে শেষ কয়েকটা আয়াতে। আল্লাহ বললেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, যারা কাফির মুশরিক, যারা আল্লাহকে মানে না, তাদের বৈশিষ্ট্য কি? ফালা সাদ্দাকা, তারা কিয়ামতকে সত্য বলে মানেও না, ওয়ালা সাল্লা, তারা সালাতও আদায় করে না, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, তারা এটাকে মিথ্যা বলে, তারা মুখ ফিরিয়ে নেয়। একদল দেখবেন যে আপনি ভালো বললে মুখটা ফিরায় নেয়, যত উদাহরণ দিয়ে আপনি বুঝান সে ওটা মানবে, সে ওইখান থেকে ইগনোর করে চলে যাবে। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, সে গর্বভরে তার ফ্যামিলির কাছে যায়। মুফাসসিরিন ইকরাম বলেছেন, ইকরামা বলেছেন যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আবু জাহাল। আবু জাহালকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছিল, যতভাবে যুক্তি নির্ভর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিন্তু সে শোনে না, সে অহংকার করে চলে যায়। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, তোমার জন্য ধ্বংস অনিবার্য। এরপর আল্লাহ তাআলা বলছেন আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, যে কথা দিয়ে শুরু করেছিলেন সেটা দিয়ে শেষ করতেছেন। কোরআনের কোনো কিছুই অমিল নাই। আপনি দেখবেন একেবারে সূরার শুরুতে যেই কথা, শুরুর কথার সাথে শেষের কথার মিল আছে, আবার এই সূরার শেষে যা বলছে আরেক সূরার শুরুতে মিল আছে, মানে সবটা ইন্টারকানেক্টেড, হাইলি ইন্টারকানেক্টেড।
আল্লাহ বলছেন আইয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি ভাবে যে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে কোনো পরীক্ষা ছাড়া? কিয়ামতের দিন হাত তুলে বলবেন আল্লাহ আমি তো ঈমানদার ছিলাম, আর আল্লাহ বলবেন যাও তুমি চলে জান্নাতে ঢুকে যাও, এরকম না। আপনাকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। আপনি যে আপনার ঈমানের দাবিতে সত্যবাদী, পদে পদে এটা প্রমাণ দিতে হবে। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, আমাদের সৃষ্টি শৈলীটা কেমন ছিল আল্লাহ ওইদিকে আমাদেরকে একটু তাকাতে বলতেছেন যে দেখো তো তুমি কি ছিলা, আমরা প্রত্যেকে আসলে কি ছিলাম যদি একটু খেয়াল করেন তো। আপনি আপনার ছোটবেলার কত বছরের কথা মনে করতে পারেন? আপনি স্মৃতি হাতরাতে হাতরাতে পেছনে গেলে মানে কত বছর বয়সের কথা আপনার মনে আছে দেখি? আপনার বয়স যখন 3 ছিল কোন স্মৃতি মনে আছে? 4, 5 কিছু? 5 বছর বয়সে আমরা স্কুলে ভর্তি হই, তো তার আগের কিছু ঘটনা আমাদের খেয়াল থাকে। কিন্তু 3 বছরের কোন ঘটনা খেয়াল আছে? থাকতে পারে, কারো হয়তো থাকতে পারে, কিন্তু অধিকাংশই থাকে না। আচ্ছা তার পিছনে যদি যান 2 বছর বয়সের, 1 বছর, আপনারই তো জীবন ওইটা, তো আপনার কিছুই তো খেয়াল নেই। আমারই তো জীবন, আমার পহেলা বছর, আমার দ্বিতীয় বছর, তৃতীয় বছর কি ছিল আমার খেয়ালই নেই। আচ্ছা তার আগে যদি যান 6 মাস বয়স, মায়ের বুকের দুধ খেয়ে যে বেঁচেছিলাম, কিছু মনে পড়ে? আচ্ছা তার আগে মায়ের পেটের 9 মাস একটা অন্ধকার জগতে যে ছিলাম, দেখেন তো স্মৃতি হাতরাতে হাতরাতে কিছু পান কিনা? হ্যাঁ, ধোঁয়াশা, কিছুই মনে পড়ে না। আল্লাহ বলে একটু তাকাও তুমি কই ছিলা। আলাম ইয়াকুন নুতফা, তুমি কি একটা সামান্য স্পার্ম ড্রপ ছিল না, শুক্রাণু? মিন মানিয়্যিন ইউমনা, যেটা তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের গর্ভের মধ্যে তুমি নিক্ষিপ্ত হয়েছিলে। বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভে তোমাকে আমি নিয়েছিলাম। ছোট্ট একটা মানে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না এই শুক্রাণু। এটা ছিলাম আমি, এটা ছিলেন আপনি, আপনার অস্তিত্ব তো এইটা, আমার অস্তিত্ব তো এইটা। তো আল্লাহ একটু ফিরে নিতেছে, দেখো কিভাবে তোমার ক্রিয়েশন মেকানিজমটা, কিভাবে অস্তিত্বহীনতা থেকে বাবার পিঠ থেকে মায়ের গর্ভে তুমি ছিল একটা স্পার্ম ড্রপ, একটা ছোট্ট শুক্রাণু। সুম্মা কানা আলাকা, এরপরে তুমি হলা একটা আলাকা, জোকের মতো, জোক যেটা মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিল। আপনারা যারা এমব্রয়োলজি নিয়ে কিছু পড়াশোনা করছেন বা জানেন, অথবা আপনি সার্চ দিলেও দেখবেন যে আমাদের জন্মের আগে, জন্মের শুরুর দিকটা আমাদের কেমন ছিল। দেখবেন যে ছোট্ট যে বর্ষাকালে পানির মধ্যে ব্যাং যখন বাচ্চা দেয়, ব্যাঙ্গাচি দেখেছেন? শত শত কালো কালো ছোট, এরকম ছোট ছিলাম আমরা। আমার মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে আমরা ছিলাম। ব্লাড ক্লট, এটার পরে আল্লাহ বানালেন লিটল ফ্ল্যাশ, একটা ছোট্ট গোশতের টুকরা। হ্যাঁ, সেখানে আল্লাহ আমাদের স্কেলিটন দিলেন, এই যে আমাদের কঙ্কাল, আমাদের স্কাল দিলেন। হ্যাঁ, আমাদের নার্ভ সিস্টেম চালু করলেন, আমাদের হেয়ারিং সিস্টেম চালু করলেন, আমাদের এই যে হার্ট প্রথম পাম্প করলো, হ্যাঁ, সিস্টোলিক ডায়াস্টোলিক অলিন্দ নিলয় শুরু হলো। এই যে আপনি একটা হিউম্যান বেবি হিসেবে আত্মপ্রকাশ করলেন মায়ের পেটে। এই অন্ধকার মায়ের পেটের ভেতরে 3টা প্যাকেট ছিল ওখানে, যুলুমাতুন সালাস, এর ভেতরে আপনাকে তৈরি করেছে কে? স্মৃতি হাতে তো কিছু পাই না, এটা তো আল্লাহ স্মরণ করাই দিচ্ছে যে তোমার তো আর খেয়াল থাকবে না, আমি যে এত বিশাল বিশাল কাজ করছি, একটু শুনে নাও। যে বাবার পিঠ থেকে মায়ের গর্ভে গিয়েছিলে, 40 দিন ছিল এই শুক্রাণু, হাদিসে এসছে। তারপরের 40 দিন ছিল আলাকা, ব্লাড ক্লট। তারপরের 40 দিন ছিল লিটল ফ্ল্যাশ, ছোট্ট একটা গোশতের টুকরা। এরপর এক ফেরেশতা এসে তোমার মধ্যে রুহের ফুৎকার দিয়েছে। এরপরে এই যে সিস্টোলিক ডায়াস্টোলিক শুরু হয়েছে। আপনি যে প্রাণ ফিরে পেয়েছেন, একটা ফুল ফর্ম বেবি হচ্ছেন, এইভাবে আমি তোমাকে দুনিয়াতে এনেছি। এগুলো কেন বলতেছে জানেন? আল্লাহ বুঝাইতে চাইছে, যে আল্লাহ এইভাবে করতে পারে, সে আল্লাহ মরে যাওয়ার পরে, পচে যাওয়ার পরে, গলে যাওয়ার পরে, 1000 বছর পরে সে আল্লাহকে তোমাদেরকে উঠাতে পারে না? এটাকে বলে পুনরুত্থান, বল বাস বাদাল মাউত। ফাখালাকা ফাসাওয়া, সৃষ্টি করলেন, সুবিন্যস্ত করলেন। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এরপর আল্লাহ জোড়া সৃষ্টি করলেন। তোমাদের কাউকে বানালেন নারী, কাউকে বানালেন পুরুষ। এরপরে আল্লাহ একটা প্রশ্ন ছুড়ে দিয়ে শেষ করলেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, যে আল্লাহ এত কিছু করতে পারলেন, সে আল্লাহকে মৃতকে জীবিত করতে সক্ষম নন? বলেন, তিনি কি সক্ষম নন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরাটা শেষ করতেন, তিনি বলতেন বালা বালা ইয়া রাব্বানা, অবশ্যই হে আল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে পুনরায় জীবিত করতে সক্ষম। তাহলে এই 40টা আয়াতের মধ্য দিয়ে বেসিকলি আল্লাহ তাআলা নিজে আমাদেরকে আবার পুনরায় জীবিত করতে সক্ষম,
এটা তিনি আমাদেরকে শিখিয়েছেন। তাহলে মারা যাওয়ার পরে আমরা যে আবার উঠবো, এই বিশ্বাসটাকে আজকে একটু মজবুত হয়েছে নাকি না আগের মতোই? আলোচনা শোনার আগে যে অবস্থায় ছিলেন, আলোচনাটা শোনার পরে কি বল বাস বাদাল মাউত, মৃত্যুর পরে যে আবার পুনরায় জীবিত হবে, এই বিশ্বাসটা আরেকটু মজবুত হয়েছে আপনাদের? সম্মানিত বন্ধুরা, এই সূরার মূল কথা হচ্ছে পুনরুত্থান, যে আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবিত করবে। আমাদের বিশাল এক জগৎ পড়ে আছে মৃত্যুর পরে, অনন্তকালের জগৎ, লাইফ আফটার ডেথ। আমাদের এই জীবনের ব্যস্ততা, আমাদের ফ্যামিলি, আমাদের সন্তান, আমাদের ব্যবসা, আমাদের ক্যারিয়ার, আমাদের নানা মোহের জালে আমরা এমন ভাবে আটকে আছি, ওই বিশাল জগতের কোনো প্ল্যানিংই নেই। ধরেন যে আপনি 2 মাস পরে দেশে যাবেন, একটা প্ল্যান থাকে না? টিকিট করো, এই করো, শপিং করো, এটা করো, দেশে আসতেছি, এই করতে, কত প্ল্যান। মাত্র 1 মাসের সফর। আর মৃত্যুর পরের সফরটা কতদিনের বলেন? অনন্তকালের সফরের নিয়ে আমাদের কোনো প্ল্যানই নেই। আল্লাহ তাআলা এই জন্য বারবার মাক্কি সূরাগুলোর নানা ভাবে তিনি বুঝাতে চেয়েছেন যে মৃত্যুর পরে তুমি জীবিত হবা এবং তোমার কাছের লোক যারা তাদেরকে আবার পাবা। তোমার বাবা দাদা কাউকে আমি হারাই নাই চিরকালের জন্য, তারা জান্নাতি হলে আমরা এক জান্নাতে একসাথে থাকবো ইনশাআল্লাহ। আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। তাহলে সংক্ষেপে যদি বলি এই সূরা থেকে কি শিখলাম? 1 নাম্বার হচ্ছে আমাদের আত্মাগুলোর অনেক ইন্সপিরেশন আছে। আম্মারা খারাপ দিকে ইন্সপায়ার করে, লাওয়ামা মিডল, আর একটা হচ্ছে মুতমাইন্না। আমরা কোন নাফস চাই বলেন? নাফসে মুতমাইন্না, যে আত্মা আল্লাহর উপর সন্তুষ্ট এবং আল্লাহ যে আত্মার উপর সন্তুষ্ট, যাদেরকে আল্লাহ সিজ্জিনে পাঠাবেন না, কবর তিনি ইল্লিনে পাঠাবেন। আমাদের আত্মাগুলো কোথায় যাবে? ইল্লিনে যাবে। তাহলে ওটার জন্য কাজ করতে হবে, আপনার সোলটাকে আপনাকে ট্রেন আপ করতে হবে। এই আত্মার অনেক দিকে হাতছানি আছে, টেম্পটেশন আছে। ভালো কাজ করে, কল্যাণমূলক কাজ করে, যে কাজে আল্লাহ সন্তুষ্ট হয়, আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়, ওই কাজগুলো করে করে আপনার নাফসকে আপনার মুতমাইন্না বানাইতে হবে। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। 2 নম্বর লেসন হচ্ছে রেসারেকশন। এটা হবে পুনরুত্থান, এবং আল্লাহ বলেছেন যে ফিঙ্গারপ্রিন্ট যেভাবে আছে, হাতের ছাপ সহ তোমরা উঠবা, এবং যে আল্লাহ প্রথমে সৃষ্টি করতে পারেন সে আল্লাহ পরেও সৃষ্টি করতে পারবে। 3 নাম্বার হচ্ছে আমাদের থিংকিংটা শর্ট টার্ম থিংকিং থেকে লং টার্ম থিংকিং বানাইতে হবে। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, আল্লাহ সূরায় বলেছেন যে তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো। আমাদের আসলে সব এনগেজমেন্ট, ব্যস্ততা কি নিয়ে বলেন তো? আখিরাত আমাদের প্ল্যানে নাই। মৃত্যু নিয়ে আমাদের প্ল্যান আছে? যেমন আমি তো অনেক প্ল্যান করে রাখছি মৃত্যু নিয়ে। আমি একদিন মারা যাব, আমার কাফনের কাপড় আনা হবে, আত্মীয় স্বজনরা কিছু কান্নাকাটি করবে, মসজিদের মাইকে অ্যানাউন্স করা হবে অমুক এলাকার নিবাসী অমুক ভাই দুনিয়াতে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আজকে বাদ আসর অমুক মাঠে তার জানাজা। এগুলো ভাবেন? এগুলো নিয়ে প্ল্যানে আছে আপনার? এরপর আত্মীয় স্বজনরা গুড বাই জানানোর জন্য লাস্ট বিদায় দিতে আসবে, আপনাকে গোসল দিয়ে সাদা কাফনে মুড়িয়ে ওই অন্ধকার কবরে রেখে আসবে। গুটগুটে অন্ধকার, এই অন্ধকার যেন আর শেষ হতে চায়। এরপর কিছুদিন কান্নাকাটি করবে, ঠিকই আবার দুনিয়া আগের মতোই চলবে। আপনার রেখে যাওয়া সম্পদ কে কতদূর পাবে, ভাগ বটোয়ারা নিয়ে মিটিং বসবে। দুনিয়াতে শীত শেষে গ্রীষ্ম আসবে, দিন শেষে রাত আসবে, সব চলবে। থাকবেন না শুধু আপনি, থাকবেন না, আমি থাকবো না, আমি হিন্দু দুনিয়া ঠিক চলবে আগের মতো। এগুলো ভাবেন? এগুলো ভাবার সুযোগ হয় আমাদের? কবরের 3টা প্রশ্নের মুখোমুখি হওয়া, এই রূহটা নিয়ে যে ইল্লিনে রাখা হবে, কিয়ামত, পুলসিরাত, জান্নাত, আল্লাহর সাথে সাক্ষাৎ, এগুলো ভাবার তো সময়ই নাই আমাদের। এত ব্যস্ত, হ্যাঁ? আপনার তো বেশিরভাগ ব্যবসায়ী, হ্যাঁ, এত বলেন যে হুজুর ইনভেস্টমেন্টের খোঁজ খবর নিতেই তো, এখানে ইনভেস্টমেন্ট, ওইখানে ইনভেস্টমেন্ট, এখানে ব্যবসা, দেশে ব্যবসা, এগুলো সামলাতেই তো কাহিল। আল্লাহ বলেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, তোমরা দুনিয়া নিয়ে টু মাচ এনগেজড, ওয়া তাযারুনাল আখিরা, এক অনন্তকালের বিশাল পথ যে পাড়ি দিতে হবে ভুলেই যাও তোমরা। বরং আখিরাতকে আমাদের প্রাধান্য দিতে হবে। মুমিন জীবন দুনিয়া কেন্দ্রিক না আখিরাত কেন্দ্রিক বলেন? করব সব এখানে, কিন্তু প্ল্যান আখিরাত, যে ওইখানে কি কাজে লাগবে, ওইখানে যেন জিতে যাই, শেষ হাসিটা যেন ওখানে হাসতে পারি। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। 4 নাম্বার হচ্ছে গ্লোয়িং ফেস, গ্লুমি ফেস। বলেন আপনার চেহারা সেদিন কিরকম হোক আপনি চান? গ্লোয়িং ফেস চান? হ্যাঁ, তাহলে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, কোরআন পড়তে হবে, যাকাত আদায় করতে হবে। 5 নম্বরে মৃত্যুর যে ওই সময়টা, ওইটা আমাদের জন্য ফিক্স। The most certain thing in our life is death, and the most uncertain matter in our life is the time of death. মৃত্যু হবে এটা আমরা জানি, কবে হবে জানি, সেদিনের জন্য যেন প্রস্তুত থাকি। Life is a test.
জীবনে পরীক্ষা থাকবে, এমনি এমনি আল্লাহ ছেড়ে দিবে না। আমার ইমানের পরীক্ষা দিয়ে আমাকে উত্তীর্ণ হতে হবে। 7 নম্বরে, হিউম্যান শুডন্ট বি অ্যারোগেন্ট। মানুষের অহংকারী হওয়ার সাজে না। কারণ আল্লাহ আমাদের সৃষ্টির দিকে একটু তাকাতে বলছে, তোমার যে এত অহংকার, এত ক্ষমতার দাপট, তুমি পাওয়ারফুল এলাকায়, তোমার দাপটে কেউ কথা বলতে পারে না। তুমি কি ছিলা বলো তো? 3 বছর আগে কি হয়েছিল? তোমার বয়স যখন 3, মনেই করতে পারো না। মায়ের পেটে কি ছিলা, তার আগে কি ছিলা? ছোট্ট একটা তুচ্ছ পানির ফোঁটা থেকে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। ওই মানুষ কখনো অহংকার করতে পারে না।